সেটা জানতে পেরে যদি একজন স্বামী তাকে বেশ্যা বলেও থাকেন, সেটাকে কি ভার্বাল অ্যাবিউজের আওতায় আমরা ফেলতে পারি? মানুষের রিয়াকশন তো অ্যাকশন দ্বারাই নির্ধারিত হয়, অন্তত মনস্তত্ত্ব তো সেই কথাই বলে। সুতরাং অ্যাবিউজ হিসেবে যে শব্দগুলোর উল্লেখ রয়েছে তার একটার ব্যাখ্যা অন্তত আমরা পাচ্ছি। তাছাড়া বেশ্যাও তো একটা প্রফেশন, যৌনকর্মী, সেটাকে হঠাৎ অ্যাবিউজই বা ধরবো কেন? আপনি তো আজকে ফাটিয়ে দিয়েছেন। দাঁড়ান, আপনাকে একটা ছবি দেখাই। এই যে, এটা আপনার কাজে লাগবে। এটা তো প্রথম দিনের আগে দেওয়া উচিত ছিল। পিলামি তো আগের সন্ধ্যেতে ওই টিয়া দিল, মানে জয়ার বোন, তখন আর আপনাকে পাঠাইনি। এরপর থেকে যা পাবেন সঙ্গে সঙ্গে পাঠাবেন। কেসটা তো জিতেই গেছি নাকি ম্যাডাম? লড়ার আগে জেতার কথা শুধু খারাপ উকিলরা বলে। তাছাড়া ভুলবেন না, উল্টো দিকে যিনি রয়েছেন তার নাম হলো অমর্ত্য সেনগুপ্ত। বেশি কনফিডেন্ট হওয়ার দরকার নেই। ও কি রোজ পৌঁছে দিত? না, সেটা তো আমি জানি না, তবে একদিন যখন দিয়েছে আমার ধারণা মাঝে মাঝেই দিত। ম্যাডাম, আমাকে আর এর মধ্যে